আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো কুমড়া বড়ির চপ। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয়। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। তো এখন আমরা চলে আসলাম তৈরি করতে। আর আমাদের এখানে লাগবে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। আমরা কাঁচা ঝাল কুচিটা অনেক পরিমাণে দিয়েছি, কারণ কুমড়া বড়ির চপে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অসম্ভব মজার হয়। আর যারা ঝাল কম খেতে চান তারা কম দিতে পারেন, যারা বেশি খান তারা বেশি দিতে পারেন, কোনো ব্যাপার নয়। তো আমরা যে বড়ি দিই, যে কুমড়া বড়িটা দেয় সেই ডাউলটা নিয়েছি এখানে আমি, কুমড়া বড়ির ডাউল। যেহেতু কুমড়া বড়ির চপ বলেছি তার মানে কুমড়া বড়ির ডাউল। তো এই ডাউলটা দিয়ে দেব। আর এটা আমি বেটে ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ঠান্ডা ছিল অনেক। এখন অবশ্যই একটু নর্মাল হয়েছে। আর এটা আমি সম্পূর্ণ দিয়ে দেব। এখানে 200 গ্রামের মতো থাকতে পারে, আনুমানিক ভেবেছি 200 গ্রামই হবে। তো এটাও দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মশলার এখানে কোনো দরকার নেই। খুব অল্প মশলা দিয়েই কুমড়া বড়ির চপ তৈরি করে খাওয়া যাবে। আর কুমড়া বড়ির চপ কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ। এই স্বাদ জীবনে ভুলতে পারবেন না, এতটুকুই কথা দিলাম। অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন দিয়ে দেব হলুদ গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়াটা পরিমাণ মতো দিচ্ছি। খুব বেশি হলুদ গুঁড়া দিলে আবার হলুদ হলুদ গন্ধে বের হবে, তাই হচ্ছে একটু অল্প পরিমাণে দিলাম হলুদটা। আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আসলে লবণের পরিমাণটাও আমাদের একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এই ডাউলটা একটু নোনতা টাইপের থাকে, তাই লবণ খুব একটা লাগবে না। তাই এখানে হাফ চা চামচ পরিমাণে দিলাম। আর এখন আমি দিয়ে দেব আটা। তো এখানে আমি প্যাকেট আটা ছিল, তো সেই আটাটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা দিতে পারেন বা চাউলের গুঁড়াটা দিতে পারেন। চাউলের গুঁড়া দিলেও কিন্তু ভীষণই মজা হয়। তো আমি আটা দিয়ে তৈরি করছি, কারণ আটারটাও কিন্তু অসম্ভব মজার হয়। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর কিন্তু বাটি কোনো মশলাই দেব না। আপনারা এখানে চাইলে ঝালের গুঁড়াটাও দিতে পারেন, বাট আমি অনেকগুলা ঝাল দিয়ে নিয়েছি, তাই আমি আর এখানে ঝালের গুঁড়া দিব না। চাইলে আপনারা ধনিয়া পাতাটাও দিতে পারেন। তো আমি আজকে আমার হাজব্যান্ডের জন্য তৈরি করছি। ও ধনিয়া পাতা খায় না তা নয়, ও খায়, কিন্তু এটাতে পছন্দ করে না চপের ভেতরে, তাই আমি দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। তো ভালোভাবে হাত দিয়ে একটু মেখে মেখে নেব। যেহেতু ফ্রিজে ছিল আমার এই কলইটা, মানে যে কুমড়ার যে ডাউলটা, কুমড়া বড়ির যে ডাউলটা, এর জন্য আমার একটু হাত দিয়ে মাখাতে একটু সমস্যা হচ্ছে। তো আমি যাই হোক আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি পানি লাগে তাহলে সামান্য একটু পানি দিতে পারেন, যেহেতু ডোটা এরকম হবে। যেভাবে সাধারণত চপের ডো তো তৈরি করি একদম সেরকমই হবে। তাই পানি লাগলে দিতে পারেন, আমার পানি লাগেনি, যেহেতু আমার ডাউলতে একটু পানি ছিল। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে চপগুলো ভেজে নেব। চপগুলো আপনারা যে কোনো শেপে দিতে পারেন, বাট আমি যেহেতু কুমড়া বড়ির শেপ দেব, তাই আমি কুমড়া বড়ির মতো করে করে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে কুমড়া বড়ির এই শেপটা ভালো দেখাবে, তাই আমি এরকম করেই দিলাম। আর এটা যে কেউ পেরে যাবেন। এভাবে করে আমি এখন সব কুমড়া বড়ির চপগুলো দিয়ে ভেজে নেব। তো আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ভাজা যায়। তাই যখন তখন ঝটপট রেডি করে নেওয়া যাবে কুমড়া বড়ির চপ। আর কুমড়া বড়ি যারা, মানে কি বলবো, যারা পছন্দ করেন না তাদের বলবো একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ফেভারিট হয়ে যাবে। তো এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে দেবো। আর এভাবে উল্টে দিলে কিন্তু এটা একদমই ভেঙে যায় না। এটা কিন্তু হচ্ছে ভাঙার কোনো চান্স নেই। তো কোনো ভয়ও নেই, কারণ এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া যাবে। আমি এই কাঁটা চামচের সাহায্যেই কিন্তু ভেজে নেব। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মনিরা আপুর পাশে থাকবেন ইনশাআল্লাহ।
আমার মতো যারা আছেন, যারা ভিডিও করতে পছন্দ করেন, অনেক কষ্ট করে ভিডিও করেন, সেসব মিষ্টি আপু ও ভাইয়াদের আমি সবসময় সাবস্ক্রাইব করিয়ে লাইক দিই এবং অনেক অনেক ভালোবাসা তাদের প্রতি আমার। তো দেখেছেন নিশ্চয়ই যে আমি কিভাবে ভেজেছি ব্রাউন কালার করে। ক্যামেরার লাইটের কারণে একটু কালার 19-20 দেখাচ্ছে, বাট কালারটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন, অসাধারণ সুন্দর আর খেতে তো অসম্ভব মুচমুচে আর মজার। তো অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তাই স্কিপ করে দেখিয়েছি। সবাইকে ধন্যবাদ।